হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা কিন্তু আমাদের ছোট ছোট ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো, আর তোমরা সবসময় চাও যে সারাদিন আমরা কি করি না করি এগুলো দেখতে। তো আমরা তো সবসময় ট্রাই করি যেন সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আসলে হয় সবকিছু শেয়ার করতে পারি না, তবে যতটুকু পারি আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কিন্তু যাচ্ছি ডিজিটাল কিচেন আপুর বাসায়, কারণ আজকে আপুর মেয়ের জন্মদিন। আপু কিন্তু আরো 2-3 দিন আগে আমাদেরকে দাওয়াত দিছে, কারণ সবাই যেন আমরা সবসময় বাসায় থাকতে পারি না, আমাদের এইখানে ওইখানে শুট থাকে, কাজের ক্ষেত্রে আমাদের সবসময় বাইরে যাইতে হয়। আর এই যে আমাদের পিছনে কিছু মেয়েদেরকে দেখতেছো, থাকে তো যে গসিপ করার জন্য কিছু মানুষ থাকে না, আর হেটার্স তো হেটার্সই হয়। হেটার্সরা তো আর লাভার্সদের মতো সামনে এসে কথা বলার মতো সাহস নাই, তাই না? তো একটা কথা বলি, কুকুর তো কুকুর, কুকুর যদি কামড়ায় আমার তো আর সম্ভব না কুকুরে কামড়ানো। তো এই মেয়েগুলো আমাদের পিছনে অনেক কথাই বলতেছিল, তো সবাই সামনে যাই আসলে ঝগড়া করার মতো মন মানসিকতা আমাদের নাই। তো ওরা অনেক ধরনের কথাবার্তা বলছে, তো কিছু কথা আমাদের কানে আসছে। যাই হোক, ওদেরকে এড়াইয়া চলি আমরা সবসময়। তো ভাবতেছি যে আপুর মেয়ের জন্য কি নিব, তো একটা জামা কেনার জন্য গেছি পল্লী বিদ্যুৎ। আর জামা যেইটাই দেখতেছে ওইটাই পছন্দ হইতেছে। তারপরও আমারও একটা মেয়ে ছিল, আপুর যে মেয়েটা, তো আপুর মেয়ের বয়সেই কিন্তু আমার মেয়ে, আর আমার মেয়ের নাম হচ্ছে তোবা। তোমরা সবাই কিন্তু আমার মেয়েকে অনেক বেশি দেখতে যাও, আপু তোমার মেয়েটাকে দেখাও। আমি চাইতেছি যে একটা ভিডিও বা ছবি আপলোড দিব, দেখি ইনশাআল্লাহ একটা ভিডিও বা ছবি আমি আপলোড দিব তোমাদের জন্য। তো ছোট বাচ্চা মেয়েদের পোশাক আশাক নিয়ে আসলে তোমাদের ভাইয়ার বেশি একটা ধারণা নাই। তারপরে তোমাদের বড় আপু ভিডিও করতেছিল, তো আমি পছন্দ করতেছিলাম, তো ভাইয়ারে বলতেছি এইটা বের করেন ওইটা বের করেন। মানে আমার কাছে যেটা যেটা পছন্দ হয়েছিল আমি কয়েকটা বের করছি, বের করে ওইখান থেকে যে একটা পছন্দ করছি। আর এখানকার জামাগুলো, বিশেষ করে এই যে এই জামাটা, এই ধরনের জামা না আমি অনেক ছোট থাকতে আমি পরছি। তো আমি বলতেছিলাম তোমার ভাইয়ারা যে এইসব জামা আসলে অনেক আগের, এই জামাগুলো আমি নিজেই পরছি, এই জামা নেওয়া যাবে না, একটু ইউনিকের মধ্যে দেখো না, অনেক সুন্দর সুন্দর। আর এই যে জামাটা দেখতেছো না, এই জামাটাই কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। তারপর আমরা কয়েকটা জামা বের করছি, বের করার পর আমার কাছে এই জামাটা ভালো লাগছে। তবে যাই হোক, কোন জামাটা নিচ্ছে এটা কিন্তু তোমরা পরবর্তীতে দেখতে পারবা, যেহেতু বাবুরে আমরা পড়াইলে তোমরা দেখতে পারবা। আর যারা আমার মেয়েকে দেখতে চাও, আবার অনেকে বলো যে আচ্ছা মেয়েটা রাইখা তুমি কিভাবে থাকো, তোমার কি মেয়ের কথা মনে পড়ে না? আচ্ছা, আমি যেহেতু মা, হ্যাঁ আমি আমার সন্তানটারে পেটে নিছি, যারা মা আছো তারা আমার মানে আবেগটা বুঝতে পারবা। অবশ্যই আমার সন্তানের কথা আমার মনে পড়ে, আর এমন কোনো দিন মানে রাত নাই যে আমি আমার সন্তানের জন্য কাঁদি না। তোমার ভাইয়া কিন্তু এই বিষয়টা নিয়ে আমার সাথে অনেক রাগারাগিও করে যে এত কান্নাকাটির কি আছে, তুমি তো চাও তোমার সন্তানরা যেন তোমারে দিয়া দেয়। এখন তারা যদি না দেয়, এখানে তো তোমার কিছু করার নাই, তুমি কি লেগে এত কষ্ট পাইতেছো? প্রতিটা মাই চায় তার সন্তান নিয়ে সারা জীবন থাকতে। তো কি আর করার, ভাগ্যের কিছু একটা কথা আছে না যে ভাগ্যে যদি না থাকে তো আমি চেষ্টা করলে আর কি হইব। আর একটা সংসার কখনো একটা মেয়ে ইচ্ছাকৃত ভাবে ছাইরা আসে না। আর ডিভোর্স কি মানুষ ইচ্ছা করে কারোর কেউ ডিভোর্স করে? তো আমারও কিছু সমস্যা ছিল, আমার হাজবেন্ডেরও কিছু সমস্যা, দুই পক্ষেরই সমস্যার কারণেই আমাদের ডিভোর্সটা হয়েছে। এই কারণে আজকে আমার সন্তান আমার কাছ থেকে দূরে। তো আমি সবসময় চেষ্টা করি আমার সন্তানের সাথে যোগাযোগ করতে, কথা বলতে। তো তাদের যে ফ্যামিলি, আমার সন্তানের যে ফ্যামিলি আছে, তারা চায় না যেন আমি আমার সন্তানের সাথে কথা বলি বা আমার সন্তানের সাথে আমার যোগাযোগ থাকুক বা আমি তারে পরিচয় দেই। কিন্তু আমি মা হিসাবে আমার যত যাই বলুক না কেন, আমি সবসময় আমার সন্তানের যোগাযোগ নিব, মানে খোঁজখবর করবো, আমি সবসময় তার সাথে কথা বলবো। এটা তারা যতই আমার বারণ করে পারবো না। আরেকটা কথা বলি, ডিজিটাল কিচেনে কিন্তু তোমরা সবাই জানো যে আপু খাবার সেল করে। এখন কিন্তু খাবারের পাশাপাশি তোমরা আচারও পাবা। যারা মেয়ে মানুষ তারা তো আচার লাভার, আমার মতো আমি জানি সব মেয়েরাই আচার পছন্দ করে, আচার পছন্দ করে না এমন কোনো মেয়ে নেই। তো আপুর এখানে কিন্তু বিভিন্ন আইটেমের তোমরা আচার পাবা। তো যারা আচার লাভার আছো, প্রত্যেক সিজনে মানে যে সিজনে যে জিনিসটা ফেমাস ওই জিনিসটার আচারই আপু বানায়, বিশেষ করে টক জাতীয়। তো তোমরা যারা এই ধরনের আচার পেতে চাও, তোমরা কিন্তু ডিজিটাল কিচেনে অর্ডার দিতে পারো। অলরেডি কিন্তু কয়েকটা ভিডিওতে আমরা পেজটা মেনশন করে দিছি। তোমরা যারা আচার লাভার আছো, তোমরা কিন্তু চাইলে অর্ডার দিয়ে আচারটা খেয়ে টেস্ট করতে পারো যে আসলে আমাদের কথাটা সত্য কিনা মিথ্যা। সত্য কথা, আচারগুলো অনেক মজার ছিল।